হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে এই অভাজনের দণ্ডবাদ। যাই হোক, আজকের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আলোচনা তো সংক্ষেপে দু চারটে আলোচনা করব। এই আলোচনা করতে গিয়ে অনেক রসাভাস হবে, অনেক ভুল ত্রুটিও হয়ে যাবে। যাই হোক, নিজ সন্তান মনে করে আপনারা ক্ষমা করবেন, একটু কৃপা আশীর্বাদ করবেন, যেন এ পথের পথিক হয়ে আপনাদের চরণ সেবা নিয়ে, ভগবানের এই চরণ সেবা নিয়ে যেন বাকি জীবনটা আমার কেটে যায়, এই আশীর্বাদ করবেন। তো আজকে চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় দ্বাবিংশ পরিচ্ছেদে দু একটা শ্লোক আলোচনা করব। কি বলছে মহাপ্রভু? এবে সাধন ভক্তি লক্ষণ কহি শুনো সনাতন, যাহা হইতে পাই কৃষ্ণ প্রেমধন। তাহলে এই কৃষ্ণ প্রেম মহাধন কোথা থেকে পাচ্ছে? সাধন ভক্তি হইতে। কেন সাধন ভক্তি করতে হবে? সরাসরি তো পেতে পারি না। কেউ তপস্যা বিহীন কোনো কিছু পেতে পারে না, তাহলে তপস্যার প্রয়োজন আছে। যে কোনো বস্তুই আমরা লাভ করি না কেন, তপস্যার দরকার আছে। তাহলে এই যে কুম্ভকর্ণ, রাবণ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, কংস, আরো বিভিন্ন রকম বীরেরা ছিল। তাহলে এই বীরেরা যে ভগবানের হাতে নিধন হলো, ভগবান কি এমনি এমনি এসে মারল? না। তাহলে এই ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেলে কত শক্তির প্রয়োজন? অনেক শক্তি। তাহলে এই শক্তিকে অর্জন করতে গেলে তাহলে তপস্যার প্রয়োজন ছিল। তারা তপস্যা করেছিল হয়তো কোনো দেবতার কাছে, সেই দেবতা সন্তুষ্ট হয়ে তাকে অনেক শক্তি প্রদান করেছিল, অনেক বরদান করেছিল। আর সেই শক্তিগুলো তারা পাওয়ার পরে জগতে এই রকম শক্তি দেখাতে লাগলো। আর এদের ভয়ে কি করলো? সমস্ত মানুষ, ভক্তেরা কি করলো? ভয়ে ভগবানকে ডাকতে শুরু করলো, হে জগদীশ্বর, হে করুণানিধান, এখন এই দুষ্ট অসুরের কাছ থেকে আমাদেরকে রক্ষা করুন। আর ভগবান তখন এদেরকে নিধন করার জন্য বাধ্য হলেন আসার জন্য। কেন? একমাত্র ভগবান যদি না আসেন তাহলে এদেরকে কে বাঁচাবে? কেউ তো বাঁচাতে পারবে না। তাহলে তপস্যা ছাড়া কিন্তু কোনো সম্ভব নয়। এবারে দেখুন, প্রহ্লাদ, ধ্রুব, আরো বিভিন্ন ভক্তরা ভগবানকে লাভ করলো। তারে এরা দৈত্যভাবে তপস্যা করে কিন্তু শক্তি অর্জন করে ভগবানকে লাভ করলো। এখানেও তপস্যার প্রয়োজন। এবার প্রহ্লাদ, ধ্রুব বা আরো বিভিন্ন মীরাবাই, বিভিন্ন ভক্তরা এরাও ভগবানকে লাভ করলো, এরাও তপস্যা করেছিল। তাহলে কোনো তপস্যা ছাড়া কেউ কোনো কিছু লাভ করতে পারে না। তাহলে সাধনার প্রয়োজন। যার জন্য বলছে সাধন ভক্তির লক্ষণ। এবার বলবে কাকে? সনাতনকে। কি বলছে? যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম মহাধন। তাহলে এই কৃষ্ণ প্রেম ধনটা কিভাবে পাবো আমরা? তাহলে সেই মহাধনটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা একটু দেখব। শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণে উপজয় প্রেমদন। তাহলে এই যে শ্রবণাদি ক্রিয়া, প্রথমেই হচ্ছে নববিধা ভক্তির মধ্যে প্রথমেই হচ্ছে শ্রবণ। এই যে শ্রবণ মানে ভালো করে আমরা যদি ভালো কথা না শ্রবণ করি, না শুনি, এই না শোনাটাই একটা দোষ। যদি আমরা ভিডিও দেখতে যাই,
মোবাইলে আমরা দেখি অনেক সময়। এবারে কি করি, ভালো জিনিস সামনে এলেও কিন্তু আমরা কি করি, তো আঙ্গুল দিয়ে উড়িয়ে দিই, দেই কি না? এটা সাধুর কথা কি শুনবো, উড়িয়ে দেয়। এবার বাজে জিনিস, নোংরা জিনিস, যেটা দেখলে মন উচ্চাটন হয়, সেই সমস্ত জিনিস দেখবেন এবার ছেলেমেয়েরা এগুলো দেখছে বেশি করে। কেন? এগুলো দেখলে ওদের ভালো লাগে। তা যার জন্য বলছে আগে কথাটা তুমি ভালো করে শ্রবণ করো, তারপরে তুমি কর্ম করা শুরু করো। কিন্তু এগুলো দেখবে না, এই যে মনকে বসাতে পারি না। তাহলে এখানে বলছে শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ। তাহলে ভালো করে শুনলে আমাদের পরবর্তী লক্ষণটা তৈরি হবে। কেমন? আমি যদি শুনি তা অবশ্যই আমার মনের গতির পরিবর্তন হবে। তা যার জন্য হচ্ছে তটস্থ, মানে নিরপেক্ষভাবে। তাহলে তটস্থ লক্ষণে উপজয় প্রেমধন। তাহলে আমার সেই মনোরথির উপর নির্ভর করবে, আমি যেমন চিন্তাধারা করব, যেমন ভাবনা নেব। তো বাবা মা টাকা পয়সা দিচ্ছে, আমি স্কুলে পড়াশোনা করছি। এখন আমার যদি ভাবনা না থাকে, না আমি একটা ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা আমি মাস্টার হব, তাহলে এবার ভাগ্যে যা আছে সে তো হবে, ভাগ্যেরটা হবেই। কিন্তু তারপরেও আমাকে একটা সংকল্প নিতে হবে, একটা লক্ষ্য স্থির করতে হবে আমাকে, যে আমার প্রতি আমার বাবা মা এত কষ্ট করে টাকা পয়সা খরচা করছে, আমার জন্য বাবা মা ভিখারি হয়ে যাচ্ছে আমাকে পড়াতে পড়াতে। তাহলে এই টাকা পয়সা যেন অনর্থ না হয়, যাতে নষ্ট না হয়। তাহলে সেইভাবে আমাকে পড়াশুনো করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। মন দিয়ে মানে এই মন দিয়ে পড়াশোনা করাটাই হচ্ছে ভালো করে শ্রবণ করা। তাহলে এটা যদি আমরা ভালো করে শ্রবণ করি মন প্রাণ দিয়ে, তাহলে কি বলছে দেখুন, তাহলে তটস্থ লক্ষণে উপজয় প্রেমধন। যদি নিরপেক্ষভাবে আমরা যদি ভালো করে শ্রবণ করি, মন প্রাণ দিয়ে যদি ভগবানের সেই লীলা কথাগুলো শ্রবণ করি, ভালো করে আমরা ভিতরে যদি অধ্যয়ন করে নিই, তাহলে কিন্তু কি হবে, তখন কিন্তু কৃষ্ণ প্রেমধনটা আমরা পেতে পারি। কেন? সেগুলো আসবেই। কেন? আমাদের সূত্রটা যদি ঠিক থাকে, নেওয়ার যদি কৌশলগুলো ঠিক থাকে, তাহলে ধীরে ধীরে কিন্তু সেগুলো এসে যাবে। এবারে দেখুন, এক বাটি দুধ, এটা কি থাকে, যখন দুধ বাটি নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এমনিতে দেখা যায় যে সাদা। এবারে দুধের উপর কোনো শর্টর কোনো কিছু কিন্তু দেখতে পাওয়া যায় না। আচ্ছা, ওইভাবে থাকলে আমরা কোনোদিন দুধের সরও পাবো না, কোনো কিছুই পাবো না। এবার এই দুধটা কি করি, যদি একটু আগুনের তাপ দেওয়া শুরু করি নাকি, তাহলে তাপ দিলে কি হবে, ধীরে ধীরে কিন্তু উপরে একটা আস্তে আস্তে একটা স্বর বেঁধে আসবে, একটা স্বর বেঁধে আসবে। তাহলে এই স্বরটা কত ঘনীভূত, অনেক মিষ্টি হয়, অনেক কিন্তু সে ঘনীভূত হয়। ধীরে ধীরে সেই দুধটা কিন্তু গাঢ় হতে থাকে। দীর্ঘক্ষণ যখন আমরা আগুনের তাপ দিই তখন কিন্তু দুধটা ভীষণ গাঢ় হয়ে যায়। আবার যদি আরও বেশি তাপ দেওয়া হয় তাহলে সেই দুধটা হলুদ হয়ে যাবে কিন্তু ধীরে ধীরে। তাহলে হলদে রং হয়ে আসবে, ধীরে ধীরে সুস্বাদু হবে। সেই রকম তাহলে লক্ষণটা কি আসবে, ধীরে ধীরে তখন দেখবেন স্বাদটাও বদলে যাবে তার। সেই রকম আমাদের যখন আমরা সেই হরিকথা, কৃষ্ণ কথা, ভগবানের এই গুণগান, সাধুসঙ্গের কথাগুলো আমরা ভালো করে শ্রবণ করব, তখন আমাদের সেই লক্ষণটা তৈরি হবে যে কোন ভাবের মানুষ আমি হচ্ছি। যার জন্য বলছে যে তটস্থ লক্ষণে উপজয় প্রেমধন। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধু কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। তাহলে এই নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম, যেই কৃষ্ণ প্রেমে কোনো কলঙ্ক নেই, যে প্রেমে কোনো কোনো দাগ নেই, যেই কৃষ্ণ নামে কোনো ভেজাল নেই,
আর সেই নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম এটা কিন্তু যেমন তেমন কথায় লাভ করা কারো কিন্তু সাধ্য নয়। ভগবান অনেক কিছু সবাইকে দিয়ে দেয়, কিন্তু প্রেম ধন সহজে কিন্তু ভগবান সেটা দেয় না, সেটা কিন্তু ভগবান লুকিয়ে রাখে। এবার কাকে দিবে? তার যখন সেই মনোরথিটা স্থির হবে, ভগবানের প্রতি ভালোবাসা যার দৃঢ় হবে, তখন কিন্তু ভগবান সেই প্রেম ধনটা তাকে দিবে। যার জন্য বলছে যে নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য কবু নয়, এত সহজে সেটা কিন্তু পাওয়া যাবে না। তা কিসের দ্বারা পাওয়া যাবে? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। তাহলে ভালো করে যদি মন প্রাণ দিয়ে শুনি, আর আমাদের চিত্তের চাঞ্চল্য ছেড়ে দিয়ে আমরা যদি সেই বিশুদ্ধ চিত্তে যদি আমরা সেই ভগবানের কথা শ্রবণ করি, তাহলেই একমাত্র এই নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেমটা আমরা পেতে পারি। যার জন্য বলছে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। তাহলে ভালো করে যদি আমরা শ্রবণ করতে পারি, তাহলে সেই কৃষ্ণ প্রেমটা আমাদের ভিতরে উদয় হবে। হরে কৃষ্ণ। তাহলে কি বলছে? এইও তো সাধন ভক্তি দুইও তো প্রকার। এই সাধন ভক্তির কথা যে বলছে সনাতনকে, বলছে এই সাধন ভক্তির মধ্যে আবার ভক্তি দুই রকম আছে। কি ভক্তি? একটা হচ্ছে বৈদিক ভক্তি, আর একটা হচ্ছে রাগানুগা ভক্তি। হরে কৃষ্ণ। তাহলে দেখুন, আমরা কিন্তু সব কিছু একসঙ্গে গুলিয়ে ফেলি। এই জন্য ভজনের কতগুলো জিনিস সব একত্রিত করলে হবে না। যে যে স্তরের মানুষ, যে যে ভাবনার মানুষ, ভগবান বলছে যার যেমন ভাবনা, যার যেমন মহাজন, সে সেমন বেচা কেনা করবে, সে সেমন লাভ করবে। কিন্তু সবগুলো এক করা যাবে না। তাহলে এখানে বলছে এক হচ্ছে বৈদিক ভক্তি, এক হচ্ছে রাগানুগা ভক্তি। বৈদিক মানে বিধি ভক্তি, আর রাগানুগা ভক্তি। তাহলে শাস্ত্রে কি বলছে? রাগহীন জন ভজে শাস্ত্রে রাগ গায়। যাদের রাগহীন, যারা বৈদিক ভক্তি করে, ভগবানের প্রতি যার অনুরাগ নেই, তাহলে বলছে রাগহীন জন ভজে শাস্ত্রে রাগ গায়, বৈদিক ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে গায়। রাগহীন, যিনি সংসারের ভাবনায় বা সহজ সরল ভাষায় যিনি শাস্ত্রের আজ্ঞায় ভজন করেন, এখানে বলছে যে এটা হচ্ছে বিধি ভক্তি। এবার এই বিধি ভক্তি আর রাগানুগা ভক্তির মধ্যে আমি সংক্ষেপে একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, অনেক দেখা যায় এরকম, যেমন রাগহীন আর রাগ ভক্তি। আমরা এই কলিকালে, এই কলি যুগে চৈতন্য মহাপ্রভুর আর গোবিন্দ দাসের একটা আমরা লীলার মধ্যে আমরা দেখতে পাই। এখানে একটু উদাহরণ দিচ্ছি আমি, তো মিলিয়ে নেন জিনিসটা। সেটা কি? এখানে রাগ ভক্তির যে প্রথমে আমি একটা বলছি যে তুলসীকে যদি কেউ তুলসী তলা লেপতে বলা হয়, এবার অনেক সময় দেখা যায় মায়েরা বলে থাকে যে শাস্ত্রে এরা দেখে যে তুলসী অমুক সময় তোলা যাবে না, বা এইভাবে তুলসীর ছায়া পাড়ানো যাবে না, বিভিন্ন ধরনের অজুহাত দেখায়। তা এবারে যদি রাগহীন হয় মানুষ, তাহলে এই বিধিগুলো মেনে চলে, শাস্ত্রের আজ্ঞা মানে, শাস্ত্রে লেখা আছে এইভাবে। তা যদি এবার রাগ মার্গের ভজন করে, তাহলে কিন্তু এগুলো মানবে না। কেন মানবে না? এবার যখন সেবা করতে কাউকে বলা হচ্ছে যে তুমি তুলসী তলাটা একটু লেপন করো,
এবার সে জল লেতা নিয়ে গেল সেখানে লেপার জন্য। এবার দেখা যায় সে রৌদ্রের ছায়া পড়ে আছে তুলসীর, তা এবার ওই দিকটা লেপতে গিয়ে এবার পাড়াতে হচ্ছে। তা উনি ভাবছে এখানে তো লেপা যাবে না, কেন লেপতে গেলে তো সেখানে আমার পাড়াতে হচ্ছে, তাহলে এটা পাড়ালে তো পাপ হবে, অপরাধ হবে। তা উনি কি করবে, না লেপেই কিন্তু চলে আসবে। কিন্তু যদি রাগমার্গের কোনো ভক্ত হয় তাহলে কিন্তু এগুলো বিচার করবে না। কেন বিচার করবে না? যে পাপ হয় পুণ্য হয় সে পরে দেখা যাবে, সে ভগবান বুঝবে। আমার কথা হচ্ছে তুলসী সেবা করতে হবে, তুলসীর চরণ সেবা করতে হবে। তা তুলসীর চরণ সেবা করতে গিয়ে যদি ওনার ছায়াও যদি, এবার ছায়াকে লক্ষ্য করলে হবে না। রাগ, যাদের রাগ মার্গে ভজন করে, যারা এই রাগানুগা মার্গে চলে, সেই ভক্ত কিন্তু এগুলো বিচার করে না। যে পাশ দিয়ে যাচ্ছি, তুলসী আমার গায়ে লেগে গেল, এদিকে আমি পরিক্রমা করছি, এর ছায়াটা এসে গেল, এগুলো বিচার করব। তার লক্ষ্যটা থাকবে যে না, আমি তার চরণ সেবা করব, এতে কি অপরাধ হয় হোক। তাহলে এখানে দেখুন সেই গোবিন্দ দাস মহাপ্রভুর সঙ্গে কিন্তু তাই করলেন। মহাপ্রভু মধ্যাহ্ন ভোজন করার পর যখন বিশ্রাম নিলেন, এবারে সেই গোবিন্দ দাস যখন মহাপ্রভুর চরণ সেবা করতে গেলেন, মহাপ্রভু এমনভাবে তো শুয়েছিলেন, মহাপ্রভুর চরণ সেবা করার জন্য গোবিন্দ গেল ঠিকই, কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। মহাপ্রভু কি বলছে, প্রভু একটু আপনি ওইদিকে সরেন। তা মহাপ্রভু বলছে, আমি সারাদিন নৃত্য করতে করতে আমার আর শরীর চলে না, তা তুমি যদি সেবা করতে চাও করো, না করলে সেটা তোমার ব্যাপার, আমি আর আমার শরীর চালাতে পারছি না, নড়তে পারছি না। তা ওই মুহূর্তে কি করলো গোবিন্দ, যে আমি যদি এখন এখান থেকে ফিরে যাই তাহলে তো আর মহাপ্রভুর সেবা করা হলো না, তার সেবা তো করতে হবে, না হলে আমি অপরাধী হব বা সেবার থেকে বঞ্চিত থাকব। তা তখন সেই ভক্ত মনে মনে চিন্তা করলেন, না, তাহলে গোবিন্দের অঙ্গে কি ছিল, বহির্বাস, তাহলে মহাপ্রভুর উপরে কিন্তু এই বহির্বাসটা দিয়ে মহাপ্রভুকে ডিঙ্গিয়ে মানে ওপারে গেলেন, গিয়ে মহাপ্রভুর চরণ সেবা করলেন। তাহলে যদি এখানে জ্ঞানের দ্বারা সে বিচার করত যে না, মহাপ্রভুর শরীর ডিঙিয়ে ওই পারে যাওয়া এ তো নরক ছাড়া আর কিছুই নয়, এটা করা যাবে না, এবার তো ভিতরে না গেলে চরণ সেবা করা যাচ্ছে না। তাহলে যদি পণ্ডিত হয়, জ্ঞানী ব্যক্তি মানুষ হয়, তাহলে কিন্তু এটা বিচার করে ফিরিয়ে আসবে। তাহলে বৈদি ভক্তির মানুষ যদি হয়, তারা বিচার করবে, না ভিতরেও যাওয়া যাচ্ছে না, মহাপ্রভু তো সরছে না, তাহলে চরণ সেবা কিভাবে করব। এবার যদি ওই পারে যাই তাহলে অপরাধ হবে, এবার ফিরে যাবে। বৈদি ভক্তির মানুষ হলে ফিরে যাবে কিন্তু। আর রাগানুগা মার্গের মানুষ যদি হয় তাহলে এটা বিচার করবে না। আমার কাছে কথা হচ্ছে চরণ সেবা করতেই হবে, যে কোনো প্রকারেই হোক, সেখানে অপরাধ হোক আর অন্যায় হোক, আমার সেটা দেখার দরকার নেই। মেন কথা হচ্ছে ভগবানের চরণ সেবা করতে হবে। তাহলে যার জন্য এখানে দেখুন এক বলছে বৈদিক ভক্তি, তাহলে এই রাগ মার্গের যারা ভজন করে তাহলে তারা কিন্তু শাস্ত্রের আজ্ঞা মেনে চলে না। অনেক সময় শাস্ত্রের আজ্ঞাও উল্লঙ্ঘন হয়ে যায়। সব কিছু যে মেনে চলে না তা নয়, কিছু কিছু জায়গায় আছে যে এরা যারা রাগমার্গে ভজন করে তারা কিন্তু এই শাস্ত্রের আজ্ঞা অনেক সময় উল্লঙ্ঘন করে চলে, তাতে কিন্তু কোনো তাদের অপরাধ হয় না। কেন? এটা হচ্ছে ভগবানের প্রতি একটা আন্তরিক ভালোবাসা। কেন এই মার্গে ভজন করার মানুষ কম সংখ্যক দেখা যায়, তা যার জন্য শাস্ত্রে বলছে যে কি, হরে কৃষ্ণ। তাহলে এই যে বিধি ভক্তি আর রাগানুগা ভক্তি,
তাহলে দুই মার্গে কিন্তু আমাদের ভজন ক্রিয়া চলে। হরে কৃষ্ণ। যাই হোক, আমরা পরবর্তী ভিডিওতে রাগমার্গের ভজন সম্বন্ধে একটু জানব। তা আজকের আলোচনার বিষয় এখানে বিশ্রাম রাখি। যদি আপনাদের এই শাস্ত্রীয় কথাগুলো, ভগবানের প্রেমময় কথাগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা শ্রবণ করুন, আর অন্যদেরকে শ্রবণ করার বা দেখার একটু সুযোগ করে দিন, যাতে তারাও শুনতে পারে, দেখতে পারে। আর আমার এই যদি ভাগবত কথাগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই এই রাধারানী 100% চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। রাধে রাধে।